হ্যালো ট্রেডার্স, আপনি যদি ফরেক্সে নতুন আসতে চান, আপনার যে কাজগুলো ফার্স্ট থেকে শুরু করতে হবে, ফুল রোড ম্যাপ আপনার জন্য নিয়ে আসছি। দেখেন, ফার্স্ট অফ অল আপনার থেকে MT4, MT5 প্লাস ট্রেডিং ভিউ ডাউনলোড করতে হবে। এগুলো প্লে স্টোর, অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে। ওইখান থেকে আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমি সাজেস্ট করবো MT5টা ডাউনলোড করেন, আর এদিকে ট্রেডিং ভিউ। দ্বিতীয় কথা হচ্ছে ব্রোকার সিলেকশন করতে হবে। এক্সনেস, এক্সেন, অক্টাপেক্স, তিনটা থেকে যে কোনো একটা সিলেকশন করবেন। এগুলা সিলেকশন করার পর দুই জায়গা থেকে আপনি ডেমো অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্রোকার থেকেও খুলতে পারবেন, MT5 থেকেও খুলতে পারবেন। এখান থেকে খুলে ডেমোতে প্র্যাকটিস করতে হবে আপনার থেকে 3 থেকে 6 মাস। আপনার পুরোটা আপনার উপর। আপনি যত ভালো করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি রিয়েল ট্রেডিং এ আসতে পারবেন। 4 নাম্বার কথা হচ্ছে আপনি ডেইলি 2টা করে ট্রেড নেবেন। আর প্রত্যেকটা ট্রেড নেওয়ার রিজন, এন্ট্রি, টিপি, স্টপ লস সবকিছু লিখে রাখবেন জার্নালে। যার কারণে আপনার কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় সঠিক হয়েছে, আপনি ইজিলি বুঝে যেতে পারবেন। তারপর হচ্ছে আপনার লট সাইজটা ঠিক রাখতে হবে। লট সাইজ রাখতে হবে ফার্স্ট অফ অল আপনার থেকে 0.01, তারপর 0.02। এইভাবে আপনি যদি দেখতেছেন আপনি ভালো করতেছেন, আস্তে আস্তে লট সাইজটা বাড়াইতে পারেন। 5 নাম্বার হচ্ছে আপনার পেয়ার সিলেকশন করতে হবে। আপনি কোন পেয়ারে ট্রেড করবেন। ইউরোএসডি আছে, বিটিসি আছে, এক্সআইইউ ইউএসডি আছে, অর্থাৎ যেটা গোল্ড বলি। বিটিসি মানে হচ্ছে যেটা বিটকয়েন। অ্যাভেলেবেল পেয়ার আছে ফরেক্স এর মধ্যে। আপনি যদি খেয়াল করেন জেবিপি ইউএসডি, জেবিপি জেপিওয়াই, ইউরোএসডি, ইউরো জেপিওয়াই, অ্যাভেলেবেল ব্রোকার আছে। আপনি ওইখান থেকে আপনার ইচ্ছা মতো 2-3টা পেয়ার সিলেক্ট করবেন, তার থেকে বেশি না। যেমন আমি সিলেকশন করছি বিটিসি, গোল্ড, ইউরোএসডি। তারপর 6 নাম্বার হচ্ছে আপনার থেকে একটা স্ট্র্যাটেজি মেক করতে হবে। ইউটিউব থেকে দেখে হোক, নিজে মেক করে হোক, বিভিন্ন আইডিয়া দিয়ে আপনি একটা স্ট্র্যাটেজি মেক করবেন। ওইটা দিয়ে আপনি এক নাগাতার 3 মাস ট্রেড করবেন। ওইটার যে একটা ফলাফল আছে ওইটা আপনি জার্নালে লিখলে বুঝতে পারবেন যে এই স্ট্র্যাটেজিটা আপনার জন্য কতটুকু উপযোগী। তারপর আপনার থেকে সিলেক্ট করতে হবে সেশন, কোন সেশন আপনি ট্রেড করবেন। আমি আপনাদেরকে সাজেশন করব লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশনে ট্রেড করার জন্য, কজ এই সেশনগুলোতে মুভ অনেক ভালো থাকে। 7 নাম্বার আসতেছে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও, যেটা আপনার থেকে রাখতে হবে নতুন হিসেবে 1:2 উপরে। 1:2 রাখলেও ঠিক আছে, এর উপরে রাখতে পারলে আপনার জন্য আরো ভালো হয়। 1:2, 1:3, 4, 5 এগুলো যদি মেনটেন করতে পারেন আপনার প্রফিট বেশি থাকবে লসের তুলনায়। যদি আপনি মান্থলি হিসাব করেন বা উইকলি হিসাব করেন, তাহলে আপনি যদি দেখেন আপনার থেকে লসের থেকে লাভের প্রফিটটা বেশি আসবে, লাভ বেশি হবে আপনার। তারপর আসেন 8 নাম্বারে ট্রেডিং স্টাইল। আপনি কোন স্টাইলে ট্রেডিং করবেন। স্ক্যাল্পিং, ডে ট্রেডিং, সুইং ট্রেডিং, ইনভেস্টিং। আপনি নতুন হিসেবে স্ক্যাল্পিং অতটা পারবেন না, যার কারণে এটা আপনার থেকে অ্যাভয়েড করা অবশ্যই জরুরি। আপনার থেকে সুইং আর ডে ট্রেডিং এর মধ্যে খেয়াল করতে হবে। ডে ট্রেডিং অর্থাৎ একদিনের মধ্যে এন্ট্রি, টিপি, মানে ক্লোজিং সবকিছু একদিনের মধ্যে হয়ে যাবে। আর সুইং ট্রেডিং আপনি মনে করেন যে 3-4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ এরকম। আর ইনভেস্টিং হলে যে আপনার মান্থলি হিসাব করতে হবে। ইনভেস্টিং এ না গিয়ে আপনি যে ফার্স্টে ডে ট্রেডিং আর সুইং ট্রেডিং এর মধ্যে ফোকাস করতে পারেন। তারপর আসতেছে আপনার মানি ম্যানেজমেন্ট। আপনার মানিগুলা কিভাবে ম্যানেজ করবেন, ফার্স্ট রেট কত ডলারে নিবেন, ডলার বলতে অর্থাৎ কত লটে নিবেন, টিপি কত ডলারে রাখবেন, স্টপ লস কত ডলারে রাখবেন, সবকিছু যে মানি ম্যানেজমেন্টের মধ্যে আসে। ফাইনালি আমাদের 10 নম্বর যে টপিকটা আছে ওইটা হচ্ছে ডিপোজিট উইথড্রল প্লাস বাইন্যান্স। যদি আপনি খেয়াল করেন আপনার থেকে যদি সবকিছু আপনি রোড ম্যাপিং অনুযায়ী সব কাজ করে ফেলেন, তারপর আপনার থেকে আসতে হবে রিয়েল মার্কেটে। রিয়েল মার্কেটে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করে যা প্রফিট করবেন সেটা উইথড্রল দিবেন, এটা নর্মালি সবাই জানে। আর ডিপোজিটটা কোন সাইট দিয়ে করলে ভালো হবে সেটা হচ্ছে বাইন্যান্স। আপনি যদি বাইন্যান্সের থ্রুতে ডিপোজিট করেন তাহলে খুব তাড়াতাড়ি, মানে সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসতেছে, যার ফলে আপনি বাইন্যান্সের মাধ্যমে করলে বেস্ট হয়। তারপর ডিপোজিটে আপনি ফার্স্ট অফ অল করবেন $50, হাইস্ট $50, এর উপরে না। কজ আপনি রিয়েল মার্কেটে নতুন আসতেছেন, এর জন্য আপনার থেকে মার্কেটের কিছু এক্সপিরিয়েন্স দরকার রিয়েল মার্কেটের। আপনি তো 6 মাস 3 মাস ডেমোতে প্র্যাকটিস করছেন, কিন্তু আপনার থেকে দরকার রিয়েল মার্কেটের কিছু আইডিয়া। এর জন্য আপনি ফার্স্ট অফ অল $20 থেকে $50 ডিপোজিট করবেন। আপনি দেখবেন যে কতদিন পর্যন্ত আপনি রিয়েল মার্কেটে টিকে রাখতে পারতেছেন, আপনার ইমোশন কিভাবে কাজ করতেছে রিয়েল মার্কেটে। এর জন্য $50 বেস্ট হয়। এটা দিয়ে আপনি দেখেন কতটুকু করতে পারেন। আর রিস্ক রিওয়ার্ড রেশিও রাখবেন আপনি 1:2, 3 এরকম রেখে আপনি কাজ করে যান। যদি আপনি ডিসিপ্লিনের সাথে যদি সব কাজ করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন। এটাই হচ্ছে ফরেক্সের ফুল রোড ম্যাপিং ভিডিও। আপনারা যদি আরো ডিটেলসে জানতে চান, আরো নতুন নতুন কিছু জানতে চান, তাইলে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।